হঠাৎ করেই রাজনীতির মধ্যমণি হয়ে উঠছেন ফজলুর রহমান। তার আঞ্চলিক ভাষায় এবং খুব সহজ সরল ভাষার খুব আকর্ষণীয় বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে, সবার মন জয় করেছে। যেমন আজকে আমি একটা দেখছি মানব জমিনে, বিএনপি ক্ষমতার পাগল নয়, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। দেখেন, বলছেন যে বিএনপি ক্ষমতার পাগল নয়, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। এই কথাটার মধ্যে খুব গভীরতা আছে। কেন কথাটা বলছেন? তিনি বলছেন যে যারা বলছেন বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়নি, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এই যে আওয়ামী লীগ গেছে, তারা মাঠে নেই। এখন বাংলাদেশের রাজনীতিতে প্রধান দল হচ্ছে বিএনপি। তো স্বাভাবিকভাবে যখন নাকি আওয়ামী লীগ নাই, একেবারে মানে রাজনীতির মাঠে নাই, তো বিএনপি যদি এখন প্রধান দল হয়ে থাকে, তাহলে বিএনপি কেন ক্ষমতার প্রাপ্য হবে না? মানে ক্ষমতা পাওয়ার অধিকারী কেন হবে না? এটাই হচ্ছে ওনার যুক্তি। এখন নির্বাচন হলে বিএনপি 2/3 সিট পাবে। শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশকে ঘিরে সকাল 10টা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন। আসলে উনি তুখোড় ছাত্র নেতা ফজলুর রহমান। উনার কথার মধ্যে জাদু আছে এবং এত বেশি উনি তার ইতিহাস মাথার মধ্যে থাকে, স্মরণ শক্তি এত বেশি চমৎকার। বহু ইতিহাস তিনি গড়গড় করে বলে দেন এবং কোনোটাই ভুল না, একেবারে খুব সঠিক টু দ্য পয়েন্ট তিনি বলেন এবং ভিতরে যা থাকেন বলে ফেলেন। কোনো লুকোচুরি বা মানে হটকারিতা করেন না। তার একটা সারল্যের কারণে তিনি একেবারেই সত্যিকার অর্থে জনগণের নেতা হয়ে উঠছেন এবং এইটা বিএনপির একটা, আমি বলবো যে বড় ধরনের একটা অ্যাসেট ফজলুর রহমান। জানি না হঠাৎ করে যদি খুব মারাত্মক কোনো বেফাস কথা না বলে ফেলেন, তাহলে ওনার কথাগুলো সত্য, অনেকের পছন্দ হবে না। যেমন এই যে বলছেন যে ক্ষমতার পাগল না, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য, এটা তো সত্য। এটা কে না জানে? যদি গত 3টা বছর, 3টা টার্ম, মানে 14, 18 এবং 24, এই 3 টার্মে যদি ইলেকশনটা হইতো ঠিক মতন, তাহলে ক্ষমতায় কি আসতো? আওয়ামী লীগকে হারায়, এটা কে না জানে? বিএনপি। কেননা তখন যে আওয়ামী লীগ বিরোধী যেই মনোভাব ছিল, তার এতে বিএনপি আসতো। যদিও এখন আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে, কিন্তু তারপরেও একটা মানুষ স্থিতিশীলতা যদি চায়, যদি মনে করে যে না একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার দরকার, তাহলে কিন্তু তারা বিএনপিকে ভোট দেবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক জনপ্রিয়, কিন্তু তিনি তো কোনো রাজনৈতিক দলের প্রধান না, আবার রাষ্ট্রপতি শাসিত সরকার না যে রাষ্ট্রপতি হিসেবে তিনি দাঁড়ায় গেলেন বা আরো এরকম সব দল, তখন হয়তো তিনি ব্যক্তি ইমেজ দিয়ে তিনি জিতবেন। কিন্তু তিনি বলছেন যে না বাবা, আমি এইসব না, আমি আমার নিজের পেশায় সন্তুষ্ট। এবং বিমস্টেক সম্মেলনও তিনি ওয়াদা করে আসছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। কিন্তু পরিষ্কার এই অবস্থায় উনি যদি আবার মানে রাজনৈতিক দলে যোগ দেয়, তাহলে সবকিছু হিসাব নিকেশ পাল্টে যাবে। আমার ধারণা যে এইটা তিনি করবেন না। তিনি যে সম্মান নিয়ে এসছেন, সেই সম্মানটাকে তিনি ধারণ করেই তিনি বিদায় নেবেন, এটাই আমার ধারণা। এবং বিএনপি নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই যাবে, বিএনপি বিরোধ করবে না, আমার শেষ অ্যাজাম্পশন সেটাই। যাক, এখানে বলছেন যে সমাবেশ ঘিরে সকাল 10টা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যায়। এতে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদ। ফজলুর রহমান বলেন, ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ বালাই দমন করেছি আমরা। এখন ধান কি অন্যের ঘরে যাবে? তা হতে পারে না। রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার কেবল বিএনপিরই আছে। জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে, কোন দলের হবে। দেখ, আরো অনেক কথাবার্তা বলছেন, কিন্তু আমার এই কথাটা একটা সঠিক, এটা বাস্তবতাটা সঠিক যে
বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, যদিও অনেকে সেই পাগলামিটা করছে। ক্ষমতায় যাওয়ার জন্য, আধিপত্য বিস্তারের জন্য তৃণমূল পর্যায়ে সব যদি ফজলুর রহমানের মতন লোকজন থাকতো তাহলে শান্ত থাকতো। দেখেন তার এলাকায় কিন্তু এরকম হামলা, মামলা, দাঙ্গা, দখলবাজি শুনিনি এখনো। কিন্তু অন্য এলাকাগুলি দেখেন ওই যে যোগ্য নেতার অভাবের কারণে একদম এক একটা জায়গায় 2 গ্রুপ 3 গ্রুপ, যার ফলে একটা বিশৃঙ্খল অবস্থা। এটা প্রলম্বিত হলে বিএনপির ক্ষতি হবে, তখন ভোটের হিসাব নিকাশ অবশ্য পাল্টায় যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।